হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? গ্রামের বাড়িতে এসেছি, ভাবলাম এটা সুযোগ যেহেতু পেয়েছি আপনাদেরকে আমি আমার গ্রামের বাড়িটাও দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু। এখানে আসলে দুটো বাড়ি, এই পাশে একটা, এই পাশে একটা। এই হচ্ছে আমার গ্রামের বাড়ি, ভাঙাচোরা গরিবের বাড়ি। তবে এটাই আমাদের জন্য স্বর্গ, কারণ এটা আমার দাদা বাড়ি, দাদার হাতে তৈরি। আমার বাবা এখানে ছিলেন, চাচারা ছিলেন, দাদা ছিলেন। সো এটা আমাদের কাছে অমূল্য একটা জায়গা। এদিক থেকে ওই মাথায় শেষ। এই যে আমি বাড়ির ভিতরে ঢুকলাম। এই যে এই পাশে একটি ঘর, আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের। এই তো এইদিকে একটা ঘর, আর একটা হচ্ছে এইটা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটাতেই আমার দাদা বাস করতেন, দাদা দাদি। এটা পরবর্তীতে আরও কয়েকবার সংস্কার করা হয়েছে, এই জন্য হয়তো এটা একটু দেখতে নতুন নতুন লাগছে। আর পাশের যেটা, এটাতে আপাতত আমার বড় ফুপু থাকেন। বাড়িতে আর কেউ থাকে না, এই যেটা দেখতেই পাচ্ছেন, ওই যে তালা মারা আছে। যেহেতু কেউ নাই, শুধুমাত্র এক ফুপুই থাকেন, একা মানুষ, ওনার জন্য এত কিছু দেখে রাখাও কষ্টকর। এই হচ্ছে আমাদের পুকুর, ওই কর্নারে, ওই যে টয়লেটের জন্য জায়গা রাখা, তার পিছন থেকে জায়গা শেষ। এই হচ্ছে আমাদের পুকুর। কি আশ্চর্যান্বিত হবেন না, ঘাট বাঁধানো নাই, সাধারণ একটা পুকুর। চলেন আসল জায়গাটা দেখাই। এই হচ্ছে সেই আসল জায়গা। এই জন্য বললাম আসল জায়গা, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থানের জায়গা। এইখানে বর্তমানে শায়িত আছে একদম ডান দিক থেকে, এই যে এই বরাবর, এটা আমার দাদার কবর। তার পাশে এটা হচ্ছে আমার দাদির কবর। এরপরে 3 নম্বরটা, এটা হচ্ছে আমার বাবার কবর। তার পাশে একদম সর্বশেষে আমার মায়ের কবর। তো এখানে আপাতত এই 4 জন শায়িত আছেন। আমার অন্যান্য যারা সকলে আছেন, সকলে সর্বসম্মতভাবে এই বিষয়টা একমত যে এটাই হবে আমাদের পারিবারিক কবরস্থান। আমাদের প্রত্যেকের জন্যে এই জায়গাটাই নির্ধারিত থাকবে। তো এই হচ্ছে বিষয়টা। আর এইদিকে আমি শেষ পর্যায়ে চলে আসছি। এই যে এই হচ্ছে শেষ অংশ। এখানে শেষ না, আসলে আমাদের এদিক থেকে আরও কিছু দূর জায়গা আছে সামনে। এখান থেকে দেখা যাবে না, ওই যে পানির যে অংশটুকু দেখা যাচ্ছে, মানে পানির অংশ যতটুকু এখান থেকে চোখে দেখা যায়, ওই পর্যন্ত হচ্ছে আমাদের জায়গা, ধানি জমি সহ। আর এরপর একদম সবুজাব যেই জায়গাটা এর পিছন থেকে, ওইটা আর আমাদের অংশ না, ওইটা অন্য কারো। এই হচ্ছে গ্রামীণ ভেলা, কলা গাছ দিয়ে বানানো ভেলা। এই জিনিস এখন আর পাওয়া যায় না, গ্রামে আসলে হয়তো একটু দেখা যায়। আর অন্য কোথাও দেখবই বা কীভাবে, আসলে তো এরকম পানির ব্যবস্থাই নাই, পানি এখন আর সচরাচর দেখা যায় না। আর সর্বশেষে যদি আমি এই দিক থেকে দেখাই, এই হচ্ছে আমাদের বাড়ি। এই আমার পুকুরের পাড় থেকে একদম ওই বাড়ি পর্যন্ত পুরোটা। এই যে আমার কাছে খুব ভাল লাগে, বিশেষ করে এই দিকটা থেকে নারিকেল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এবং খুব শান্ত শীতল পরিবেশ এই জায়গায়। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। আপনারা জাস্ট হচ্ছে উপরে একটু ওই যে নারিকেল গাছগুলোর নড়াচড়া দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ বাতাস এখনও। খুব ঠান্ডা বাতাস।
এই দিকটা আগে খুব অন্ধকার থাকতো, কারণ এইদিকে বেতঝাড় বাঁশঝাড় ছিল অনেক। এখন সেগুলো নাই, পরিষ্কার করা হয়েছে বিধায় এখন একটু চলাচলের জন্যে সাহস করে আগানো যায়। তারপরে এই যে দেখেন রাস্তার উপরে কত কিছু ফেলানো। গ্রামে আসলে এগুলো চলে। আমি ওই দিকটা যেতে চাই না, কারণ এগুলো নিচে সাপ থাকতে পারে। আমি এই অবস্থাতে একবার পড়েছিলামও। সামনে যেই ইটের পাকা দেয়াল ঘরের অংশ দেখতে পাচ্ছেন, এটা আসলে টয়লেটের জন্য করা হয়েছিল। এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি, আর এটা টয়লেট। এটার কাজের জন্য বাবা আসছিল গত বছর বাড়িতে, তো এটা শেষ করতে পারি নাই, এর মধ্যে উনি ইন্তেকাল করেন। এখন এটার মধ্যে হচ্ছে রান্নাবান্নার লাকড়িগুলো রাখা হয়েছে। যাই হোক, সবটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। গ্রামের অন্যান্য জায়গাগুলো এবং ঘটনাগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। এই হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা পড়ে আছে নিচে, প্রচুর ফলন, প্রচুর মানে প্রচুর, খাওয়ার লোক নাই।